দেহি দেহি কেমন বলে আইছে ও মা ও আল্লাহ এটা কি দেখা আনছে এই লাইটটা একটু মারতো দেখি কালার দেখি হ তো সুন্দর লাইট আমি তো নিজেই চোখে দিই না চোখের মাথা কি খায়াল আইছিল হালিমের পোলা এত শিক্ষিত এত সুন্দর এটা কি দেখানো ও আল্লাহ আল্লাহ চোখের মাথাটা খাইছিল হ্যাঁ বিগ বেগ বুদ্ধি সব গেছে। এটা কি হইলো দিয়ে হইলো? আরে দূর, যা দেওয়ার কথা তার তো কিছুই দিল না। সবই তো দিছে। কই টিভি দেওয়ার কথা 32 ইঞ্চি, হ্যাঁ দিছে 24 ইঞ্চি। ফ্রিজ তো দেওয়ার কথা ছিল, বড় ফ্রিজ দিছে তো একটা ছোট্ট ফ্রিজ। হ্যাঁ আর আপা তুমি গয়নাগুলো দেখছো এমন চিকন একটা সেন দিছে, আমি 100% শিওর সবগুলা গয়না মিলাইলেও এক বড়ি সব মিলবো না। আমি শিওর ইমিটেশন। ছোট তার বাপ তার মেয়ের গহনা দিছে, যতটুকু সোনা দিক চিকন করে বানায় দিক আর মোটা করে বানায় দিক, কিন্তু তোমার যে সমস্যা তো বুঝলাম না তো, যা দিছে আলহামদুলিল্লাহ। রাজু বাবা তোর কি আক্কেল জ্ঞান বলে কিছু নাই? কেন কি হইছে? কয়টা বাজে এখন? হ্যাঁ এখন পর্যন্ত যে বউ নিয়ে ঘুমাইতেছস, এই বাড়ি ওই বাড়ি থেকে লোকজন এসে বাড়ি ভরে গেছে নতুন বউ দেখার জন্য। সবাই জিজ্ঞেস করতেছে নতুন বউ কই, নতুন বউ কই। আমি কি কমু? হ্যাঁ কমু যে নতুন বউ জামাই নিয়ে এখনো ঘুমাইতেছে? তোর বউর তো আক্কেল জ্ঞান নাই, তোরও কি নাই? বিয়ার প্রথম দিনে আক্কেল জ্ঞান সব খায় ফেলাইছিস না? আল্লাহ জানে সামনে যারো কত কিছু দেখতে হইব। যা হাত মুখ দিয়ে বাইরে আয়। স্যার আমরা আপনাকে বলছিলাম যে সেগুন কাঠের ফার্নিচার দিবেন, সেটা অবশ্য হয়তো আপনি সেগুন কাঠেরই দিচ্ছেন। আমরা তো আর এই সেগুন কাঠ যাচাই করতে যাই না। আশপাশের মানুষজন যখন বলাবলি করে আর এইভাবে ধরে বলে এইটা সেগুন কাঠ। না না মিস্ত্রি আমারে বলছে তো, এই জন্য আমি টাকাও তো বেশি দিছি। এটা ঠিক আছে, আবার এই যে স্বর্ণের যে গহনা দেওয়ার কথা ছিল অন্তত 2 ভরি দেওয়ার কথা ছিল, আপনি 2 ভরি দিচ্ছেন কিনা এটা কিন্তু আমরা খোঁজও নিতে যাইনি। আপনার মেয়ে জামাইরে মেয়েরে আপনি দিচ্ছেন, ওটা তো আর আমরা নিয়েও আসতে যাবো না, তাই না? আবার এই যে টেলিভিশন 32 ইঞ্চি টেলিভিশন চাওয়া হলো আপনাকে, আপনি দিলেন কত? 24 ইঞ্চি টেলিভিশন। অবশ্যই এইগুলো নিয়ে এত কথা বলবো, এত ছোট লোক আবার আমরা। আমাদের মধ্যে যে দেনা পাওনাটা আছে এটা মিটে গেলে আপনার মেয়ে হাসতে হাসতে আপনি যখন ইচ্ছা নিয়ে যাবেন, আসবেন যাবেন, আমরাও যাবো আসবো, কোনো সমস্যা তো নাই। কি বলো ছোট তাই স্যার, আমরা বললাম এত খারাপ মানুষ না, একটু অনিশ্চয়তার মধ্যে আছি তো সেই জন্য এরকম করতেছি। আপনি কিচ্ছু মনে করেন না। হ্যাঁ আসসালামু আলাইকুম। সবাই তো ডাকাটাকি করলো, আপনি খাইতে আইলেন না কেন? তুমি খাইছো? আপনারে স্যার আমি কেমনে খাবো? তুমি যাও, আমি খাবো না। তাহলে আমিও খাবো না, আমার উৎস নেই। না একটু মিষ্টি মুখ করো। আপা আপনারা কি নিয়ে ব্যস্ত হয়ে গেলেন? নতুন একটা মানুষ বাসায় আসছে, ওনারে শরবত দিই। নতুন মেহমান আইতে নতুন মেহমানের লেগে যায় ভরপুর রান্না করো, নতুন মেহমানরে খাওয়াও। তোমার এনে শরবত খাইতে না, দাও তো তুমি রান্না করে যাও। কি হয়েছে আপনি? ওই রুমে বসে আর সবাই কত আনন্দ ফুর্তি করতেছে, বাড়িতে নতুন বউ আসছে, আর আপনি এখানে বসে আছেন। আমার আসলে বিষয়টা ভালো লাগলো না। কেন ভাল লাগে নাই? রনির সাথে কিন্তু মায়াটারে খুব সুন্দর মানাইছে। মাইয়া কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, আর ভাইয়া নাকি অনেক শিক্ষিত। মায়ের পরিবারও অনেক ভালো। ভালো থেকো। হুট করে এই সিদ্ধান্ত নিয়ে কি ঠিক হইতেছে? দুলাভাই, আমার বউ কোথায় সংসার করবে কি করবে না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি যথেষ্ট। তাছাড়া যে কদিন ছিল এই বাসায় অনেক কষ্ট করে ছিল। রনি এটা কি কইলি? এই বাড়িতে তো সবসময় আমরা আসা যাওয়া করতেছি, কই কোনো কষ্টের কথা তো শুনলাম না। তাছাড়া রাজুর বউ তো অনেকদিন যাবত আছে, রাজুর বউ তো কোনো অভিযোগ করলো না। দেখেন দুলাভাই, আপনাদের আর আমাদের সংসার নিয়ে নাক গলাইতে হবে না, বহুত গলাইছে। তুই তোর দুলাবের সাথে এইভাবে কথা কইতেছিস কেন? আর এই তগর এই বড় করতে যায় আমাকে কি না করতে হইছে। নিজে গো শখ আল্লাহ সব অপূর্ণ রাখছি, তোগো শখ আল্লাহ পূরণ করণের লেগা। নিজেরা না খায়া তোগরে খাওয়াইছি, টাকা পয়সা জমায় তোগো সংসারে দিছি। আর আজকে এত বড় বড় কথা কর শিক্ষা গেছোস? হ্যাঁ দুলা ভাইরা অপমান করে কথা কইতেছোস, অনেক বড় হয়ে গেছোস। আপা তোমাকে লোকে কথা করার সময় আমার নাই, আমার ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে গা, আমরা গেলাম। এই আসো। আমার ভাইরা তো খারাপ আসিল না, মাইয়া রনি করে কান পরা দিয়ে এমন খারাপ বানাইতাম। যদি আমরা দেখে একটা মাইয়া আনতাম তাইলে আজকে আমি দুর্দিন লাগতো। আমিও এই চিন্তা করতেছিলাম আপা, দেখে শুনে তোমার বিয়েটা দিলাম।